আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আপনারা সকলেই জানেন এআইটিউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আইএনটিউসি, এইচএমএসসিআইটিউ, এআইটিউসি, এআইইউটিইউসি, টিইউসিসি, এসএডব্লিউএ, এআইসিসিটিইউ, এলপিএফ ও ইউটিইউসি এই কটি ট্রেড ইউনিয়ন আগামী কালকে ভারতবর্ষে সাধারণ ধর্মঘট পালন করবে এবং আহ্বান জানিয়েছে। এই দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ও তার সহযোগী সারা ভারত কৃষক সভা সহ গণতান্ত্রিক গণসংগঠন এবং ফেডারেশন সমূহ। ইতিমধ্যে ভারতবর্ষের সর্বত্র প্রচার বিস্তৃত হয়েছে। গত 9 জানুয়ারি 2026 দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি দিল্লিতে একত্রিত হয়ে এই ধর্মঘটের আহ্বান ঘোষণা করেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষে এআইটিউসির কেন্দ্রীয় সম্পাদিকা অমরজিৎ কাউর সংবাদ মাধ্যমগুলিকে জানান 30 লক্ষাধিক শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে সামিল হবেন এবং কৃষক, মজুর, ছাত্রজীব, মহিলা ইত্যাদি সর্বাংশের সচেতন মানুষ জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি প্রত্যাহার করার তীব্র প্রতিবাদে সোচ্চার হবেন, তাতে কোনো সংশয় নেই। এবং এই শোষণের প্রতিকার না হওয়া পর্যন্ত চলবে ধারাবাহিক সংঘবদ্ধ আন্দোলন। এই অঙ্গীকার বহাল থাকবে। মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকার তাদের বন্ধু কর্পোরেটদের পোষণ করার মতলব পরিহার করার দাবি জনিত ধর্মঘটের মূল বিষয়গুলি আমাদের কী কী? প্রথমত হলো শ্রমজীবী মানুষের অধিকার হরণকারী সর্বনাশা 4টি শ্রমকোড বাতিল করা। এই শ্রমিকদের 29টি শ্রম আইন বাতিল করে দেওয়া হয়েছে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ প্রমোদ, 8 ঘন্টা বিনোদনের অধিকার থাকবে না। কর্মস্থলে রাতের কাজ, মহিলাদের নিরাপত্তা থাকবে না। রাতে যদি মহিলারা কাজ করে তাদের নিরাপত্তা থাকতেই পারে না। নিয়মিত কর্মস্থলে অনিয়মিত কর্মী নিয়োগ করবে, স্থায়ী বেতন চালু করবে। থাকবে না পেনশনের অধিকার। সাংবিধানিক সংরক্ষণ, ন্যূনতম মজুরির ব্যবস্থা ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। শ্রমিক ছাঁটাই করার পথ মসৃণ হয়েছে। ইউনিয়ন করার স্বাধীনতা থাকছে না। আরও অনেক আক্রমণাত্মক ও অমানবিক বিধি করেছে। সুতরাং এই শ্রমকোড অতি মারাত্মক। দ্বিতীয় যেটা আমরা বলছি, ব্রিটিশ ইউরোপিয়ান ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা। এই যুক্ত বাণিজ্য চুক্তি আমাদের দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করবে। দেশীয় ব্যবসায়ীরা বিপন্ন হবেন। এর প্রভাব পড়বে দেশের উৎপাদিত সামগ্রীর উপর। সমগ্র মুনাফা তুলে নেবেন বিদেশি বাণিজ্যিক সংস্থা। তাই ধর্মঘটের লক্ষ্য হল দেশের স্বার্থ হরণকারী এই মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলে কেন্দ্রীয় জনবিরোধী মোদী সরকারকে বাধ্য করা। তৃতীয় যেটা হচ্ছে বিদ্যুৎ বিল 2025, এটাকে বাতিল করা। ফলে কৃষি, কৃষক, কারখানা ও সাধারণ মানুষের জীবন জীবিকা সহ উৎপাদন ফলপ্রসূ হবে না। চতুর্থ যেটা আমরা বলার চেষ্টা করছি, জি রামজি প্রকল্প বাতিল করে এমজি রেগা পুনরায় চালু করা। জি রামজি প্রকল্পে রেগার সুবিধাগুলি গ্রামীণ মানুষের থাকবে না, তথা রাজ্য সরকারের স্বাধীনতাও থাকবে না। গ্রামীণ মানুষ যেখানে 200 দিনের কাজ ও মজুরি বৃদ্ধির গ্যারান্টি চায়, সেখানে অন্তত 125 দিনের কাজ অথবা কেন্দ্রীয় নির্দেশে কমে যেতে পারে। তদুপরি রেগার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের 90% স্থলে
জি রামজি প্রকল্পের 60% এবং রাজ্য দেবে 40%। একটা মারাত্মক ঘটনা। তার বিরুদ্ধে আমাদের লড়াই। কাজের দিন ও মজুরি স্থির করার অধিকার আর থাকছে না রাজ্যে। এই জি রামজি প্রকল্পে গরিব মানুষ আরও বিপন্ন হয়ে পড়বে, কারণ এই শ্রমের দিনগুলি এই রাজ্যের আর ক্ষমতায় থাকবে না। কেন্দ্রীয় ঠিক করবে কীভাবে হবে। পঞ্চম যেটা আমরা বলার চেষ্টা করছি, কৃষকদের সর্বনাশকারী যাবতীয় বিল প্রত্যাহার করা। বিশ্বজুড়ে আলোড়িত সংযুক্ত কিষাণ মোর্চার তীব্র আন্দোলনের চাপে আগ্রাসী মোদী সরকার কিছু হটেছে বটে, কিন্তু নূতন আঙ্গিকে শুরু করেছেন কৃষক ও কৃষি হত্যার ষড়যন্ত্র আগ্রাসী মোদী সরকার। এই শীতকালীন অধিবেশনে বিলটি কার্যকর করেছেন। এ সকল সর্বনাশা নীতির বিরুদ্ধে চলেছে দেশের কৃষককুল ও সহযোগীদের লাগাতার লড়াই সংগ্রাম। সারা ভারতের সাথে আমাদের রাজ্যেও কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, জমিয়া, সর্বস্তরের মানুষ, মহিলা, ছাত্র, যুবক তারা এই ধর্মঘটে সামিল হবেন এবং ধর্মঘটকে সফল করে তুলবেন। যদিও আমরা এখানে বলতে চাই, শাসক গোষ্ঠী গায়ের জোরে যানবাহনকে চালাবার চেষ্টা করবে, দোকানপাট খুলে দেওয়ার চেষ্টা করবে। মানুষের ইচ্ছা নেই, এই চাপের মধ্যে মানুষের ইচ্ছা নেই, তারপরেও তারা এগুলি তাদের সরকারি যন্ত্র ব্যবহার করে বা তাদের লোকজনকে ব্যবহার করে, যারা দোকান খুলতে চাইবে না, যারা গাড়ি চালাতে চাইবেন না, যারা কারখানায় যেতে চাইবেন না, তাদেরকে জোর করে দেওয়ার একটা চেষ্টা করবে। কিন্তু মানুষের মন এই ধর্মঘটের পক্ষে। তো আগামী দিন আমাদের কালকের এই ধর্মঘটকে সর্বস্তরের মানুষ যেন অংশগ্রহণ করে এই আবেদন আমরা। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.